হ্যালো 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 সবাইকে স্বাগতম। আগের যে একটা শর্ট ছেড়েছিলাম সেই শর্টে আমি একটা জাস্ট কুইক একটা রিভিউ দিয়েছিলাম সিজিএল 2025 এক্সামে মেন্সের। আজকে একটু ডিটেলসে যে একটু রিভিউটা দিব, বাকি সব চ্যানেল দেখলাম রিভিউ দিচ্ছে, আমিও চ্যানেলটা নতুন ওপেন করেছি তো ভাবলাম চলো আমিও রিভিউ দিয়ে নিই। সবাই যেরকমটা বলছে যে পেপার খুব ইজি ছিল, অনেক টিচার বলছে, অনেকে বলছে পেপার ওয়াজ সো মাচ ইজি। পেপার একদমই ইজি ছিল না। যদি ফ্রেশার্সদের ক্ষেত্রে তো একদমই ইজি ছিল না, আর যদি রিপিটার্স বলো, রিপিটার্সদের ক্ষেত্রে সেম ইজি তো ভাই ছিল না, মডারেট হবে। শুধু রিজনিং পার্টটাই শুধু ইজি ছিল, রিজনিং পার্টটাই শুধু ইজি। বাকি ম্যাথ, জিকে, ইংলিশ কোনোটাই ইজি ছিল না, সব মডারেট লেভেলে পড়বে। আর কম্পিউটার ক্ষেত্রে ওটা সাইডে রাখছি, ওটা নিয়ে পরে কথা বলছি। ম্যাথ ম্যাথ ওভারঅল আমি 27 অ্যাটেম্প্ট করেছি, যার মধ্যে আপাতত টেলিগ্রামে সব অ্যান্সার কি চলে এসছে, অ্যান্সার মোটামুটি সেগুলো দেখে আমার 23টার মধ্যে ঠিক হচ্ছে, 4টা রং হচ্ছে। রং হওয়ার কারণ আছে, কারণ কম্পাউন্ড ইন্টারেস্টের যে কোয়েশ্চেনটা দিয়েছিল সেখানে আমার 8% বেরিয়েছে, 8% বের করেছি, কিন্তু লাস্টে অ্যানুয়ালি চেয়েছিল, অ্যানুয়াল রেটটা চেয়েছিল। আমি লাস্টে ওখানে তাড়াহুড়াতে হোক, এক্সাম প্রেশারে হোক, কি করেছি জানি না, আমি 8%ই করে চলে আসছি, ওটা 16% আমি ওটা করতেই ভুলে গেছি। যেটা এসেছিল 1 থেকে 100-র মধ্যে নাম্বার অফ ডিভিজার, যে তিনটাই ডিভিজার থাকবে এরকম নাম্বার কটা আছে, আমি কনসেপ্টটা জানতাম না, টু বি অনেস্ট। তো আমি ওটা একদম তুক্কা মেরেছিলাম, 8 করে এসেছি স্বাভাবিত। হ্যাঁ, 8 করেছি, অ্যান্সার বোধহয় 4 হবে, প্রাইম নাম্বারের স্কোয়ার গুলোই হবে এরকম নাম্বার মানে। আর হচ্ছে দুটো, আর কোন দুটো কোশ্চেন খুব সিলি মিস্টেক করেছি একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা ছিল যে একটা প্রিজম, যা দুটো বেস ট্র্যাপিজিয়াম দেওয়া ছিল, তো সেটা আমি ক্যালকুলেশনে ভুল করেছি, কোনো একটা জায়গায় তাড়াহুড়োতে ক্যালকুলেশনে ভুল করে দিয়েছি। আর একটা কোয়েশ্চেন, কোনো একটা কোয়েশ্চেন আমার মানে এই মুহূর্তে মনে আসছে না, সেই প্রশ্নটা হয়তো ভুল করে দিয়েছি আমি, অ্যাকচুয়ালি মাথায় আসছে না। বাকি মোটামুটি যা কোশ্চেন ছিল মোটামুটি সব করেছি। 3টা কোশ্চেন ছেড়েছি, যেগুলো 3টা কোশ্চেন ছেড়েছিলাম, একটা হচ্ছে প্রবাবিলিটি, প্রবাবিলিটি আমি হাতে দেইনি। একটা প্যারালি পয়েন্ট না সামথিং, ওটাও আমার কাছে নতুন কোয়েশ্চেন ছিল, ওই কোয়েশ্চেনটা ছেড়েছি। আর একটা যেটা ছিল মিন বের করা, বড় কোয়েশ্চেন যেটা ছিল ক্যালকুলেটিভ, আমি লাস্টে ওটা টাইম পাইনি করার, ছেড়ে দিয়েছিলাম যে লাস্টে করবো। যাই হোক, লাস্টে আমি সময় পাইনি ওটা করার, ওটাকে ছেড়ে দিই। তো এই 3টা কোশ্চেন ছেড়ে দিয়েছিলাম, বাকি 27টা অ্যাটেন্ড করেছিলাম। 23টা তো সঠিক তো হচ্ছে, মানে অ্যান্সার কি দেখে আমার যতদূর রিকল করতে পারছি আমি, 4টা ভুল যাচ্ছে। রিজনিং এর কথা আছে, রিজনিং এর 30 একদম 30টাই ছিল। আমি প্রথম গোতে মোটামুটি 25টা কি 26টা মানে ফার্স্ট গোতে করে যাই, আমি প্রথমে রিজনিং অ্যাটেন্ড করি আর কি। তো সেখানে আমি প্রথমে একবারে 26টা করে নিয়েছিলাম, 4টা মার্ক ফর রিভিউ করে রেখেছিলাম, পরে আমি সেকেন্ড টাইমে সেগুলো করে ফেলেছিলাম। রিজনিং এমন কিছু কঠিন কিছু ছিল না, আশা করি ওখানে 100% অ্যাকুরেসি থাকবে। ম্যাক্সিমাম হয়তো যদি সিলি মিস্টেক হতে পারে, একটা ম্যাক্সিমাম হবে, এর বেশি তো সিলি মিস্টেক হওয়ার জায়গাও ছিল না। এবার আসছে জিকেতে। জিকেতে দেখো, জিকে আগের বারের যেরকম পেপার ছিল, আমার মনে হয় আগের বারের থেকে অন্তত জিকেটা এই বছর একটু ইজি হয়েছে। কারণ জিকে যা যতদূর দেখলাম, সবার কাছে শুনলাম বা ভিডিওগুলো দেখলাম, সবার যা সোর্স ছিল জিকে, যে যেমন সোর্স আছে সেগুলো থেকে কমন এসেছে ভাই, সবার সোর্স থেকে কমন এসেছে। কারেন্ট অ্যাফেয়ার্স কমন এসেছে, যেটা সব থেকে বড় বিষয়। আমি জিকেতে 17টা অ্যাটেম্প করেছি, অ্যাটেম্প বাড়াতে পারতাম, এই অ্যাটেম্পটা 20টা অ্যাটেম্প হতো, 25টার মধ্যে 20টা অ্যাটেম্প হতো, 17টা অ্যাটেম্প করেছি। আমার ফল টাইম, বাকি 3টা অ্যাটেম্প করতে পারিনি। তার মধ্যে এখানে অ্যান্সার কি মেলালাম আমি টেলিগ্রামে গ্রুপে, তার মধ্যে 12টা আমার ঠিক হচ্ছে, 5টা ভুল হচ্ছে। তো যেগুলো 5টা ভুল করেছি, যেমন ভূপেন হাজারিকার যে কোয়েশ্চেনটা ছিল, ভূপেন হাজারিকাকে কি বলা হয়, তো অ্যান্সার ইজ বার্ড অফ ব্রহ্মপুত্র। তো আমি সাধারণত ভূপেন হাজারিকা জানতাম যে গান টান করে, তো ভয়েস অফ ব্রহ্মপুত্র অ্যান্সার করে আসছিল। তো ওটা দেখলাম পরে না, বার্ড অফ ব্রহ্মপুত্র হবে। আর একটা জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ, বোধ হয় হকি ওয়ার্ল্ড কাপই তো ছিল, যেটা মেবি আমি কাইন্ড অফ ছিল, আমার পড়া ছিল না, সেটা আমি গেস করে ওড়িশা করে চলে এসেছিলাম, ওটা তামিলনাড়ু উত্তর হবে। বাকি মোটামুটি নিশা স্যাটেলাইট এটা কমন ছিল আমার একদম। কারেন্ট অ্যাফেয়ার্সের কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি সবই অ্যাটেন্ড করেছি, আমি পেরেওছি, আমি এগুলো ভুল যায়নি। 2-1টা বাকি 5টা একদম বাজে মিস্টেক করেছি আমি কারেন্ট অ্যাফেয়ার্সে। আমার সেরকম একটা আমি মানে ভেবেও আমি লাস্টে অ্যান্সার করেছি কিনা মনে পড়ছে না, আমার সেরকম যে কোয়েশ্চেনটা ছিল আমি বোধই কারেক্ট করছিলাম, কিন্তু আমার মাথায় আসছে না এই মুহূর্তে যে আমি কি করেছিলাম উত্তর। বাকি হ্যাঁ, এখানে 12টা ঠিক, 5টা ভুল গেল জিকেতে। কিন্তু ওভারঅল এই এই 3টা সেকশনের বিষয়ে আসি, যে ম্যাথ কিন্তু একদমই ইজি তার মানে ছিল না। ম্যাথ 25টা 20টা কোয়েশ্চেন সবাই করতে পারবে, অবভিয়াসলি সবাই মেন্স দিচ্ছে, 20টা কোয়েশ্চেন সবাই করতে পারবে। এবার যে 21 থেকে 30, এই যে এখানে 10টা কোয়েশ্চেনের যে ব্যাপারটা থাকছে, এখানে 21 থেকে 25ও এই 5টা কোয়েশ্চেন কিন্তু একদমই ইজি লেভেলের ছিল না।
ইজি টু মডারেট লেভেলে, ইজিও পার করে মডারেট লেভেলে চলে গেছে। সেই 5টা কোয়েশ্চেন করার মতো ছিল না এমনটা না, কিন্তু এক্সাম প্রেশারে বসে ওই টাইমে বসে একটু চাপই ছিল, ঠিক আছে। এবার কেউ যদি 26, 27, 28 অ্যাটেম্প করে, 28, 29 অ্যাটেম্প করে এবং উইথ গুড অ্যাকুরেসি, তাহলে বলবো ভাই সে ভালো অ্যাটেম্প করেছে, মানে ধরে নাও তোমরা সিট কাট গেয়া, এরকম ব্যাপার। তো ম্যাথে আমার যতদূর মনে হয় 25 অ্যাটেম্প ইজ গুড, 25 বা 26 এটা একটা গুড অ্যাটেম্প ম্যাথের ক্ষেত্রে, মানে অ্যাকুরেসি গুড, ভালো অ্যাকুরেসি রেখে 25-26 অ্যাটেম্প, এটা আমার মনে হয় ভালো। রিজনিং একদম সোজা, রিজনিং পোর্শনটা একদমই ইজি, ওখানে ভাই 28টা 29টা ঠিক করতেই লাগবে, এটা একদম ম্যান্ডেটারি। জিকেতে অ্যাভারেজ অ্যাটেম্প সবার ওই 15+ গেছে, এবং আমার মনে হয় জিকেতে একটু 12টা কোয়েশ্চেনের জায়গায় এখানে হয়তো 15 কোয়েশ্চেন ঠিক হলে হয়তো ভালো হতো। আমার যতদূর মনে হচ্ছে 15টা কোয়েশ্চেন এখানে ঠিক হওয়া উচিত ছিল, কারণ যতদূর মনে হচ্ছে 35+ জিকেতে অনেকেরই থাকবে, ম্যাক্সিমাম 35+ যাবে জিকেতে। তো সেখানে আমার মোটামুটি 30, 31 এই টাইপের নাম্বার হচ্ছে, সেই জায়গাটা একটু কম হচ্ছে। এবার আসছি ইংলিশে দেখো 45টা কোয়েশ্চেন থাকে, তার মধ্যে মোটামুটি পিকিউআরএস যেগুলো থাকছে, পিকিউআরএস মোটামুটি অপশন এলিমিনেট করে করা যাচ্ছিল, পিকিউআরএস যেগুলো ছিল অপশন এলিমিনেট করে করা যাচ্ছিল। ভোক্যাব যেগুলো ছিল মোটামুটি ইজি ছিল, খুব কঠিন ছিল না। আমি একটা ইজি ভোক্যাব ভুল করে চলে আসছি, ইডিএমটা ভুল করে চলে আসছি, অপশন গন্ডগোল করতে অনেকক্ষণ ধরে ভেবে ভুল অপশনটা করে দিয়ে চলে আসছি, ওটা খুব আফসোস হচ্ছে আমার। বাকি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, স্পট দ্য এরার, এগুলো মোটামুটি ঠিকই ছিল। লাস্টে যে ক্লোজ টেস্ট ছিল, ক্লোজ টেস্টটা খুব ইজিলি এলিমিনেট করা যাচ্ছিল অপশন। এবার আসছি কম্প্রিহেনশনে যে 3টা কম্প্রিহেনশন 15টা কোয়েশ্চেন, আসল ভাই ডিসাইড ফ্যাক্টর হচ্ছে এইটা, 3টা কম্প্রিহেনশন। তুমি 30টা কোয়েশ্চেন এখানে মোটামুটি ধরে নিলাম আমি 25টা কোয়েশ্চেন সবার ঠিক, অ্যাভারেজে ঠিক হচ্ছে 25টা কোয়েশ্চেন 30টাতে, বাকি পড়ে থাকলো 15টা কোয়েশ্চেন। এই 15টা কোয়েশ্চেনের মধ্যে এতটা কেউ বলতে পারবে না ভাই যে 15টা কোয়েশ্চেন আমি একদম খুব সুন্দর করে বুঝে উত্তর করে আসছি, এতটা সোজা ছিল না কম্প্রিহেনশন। কারণ ফার্স্ট কথা, তুমি একবার কোয়েশ্চেন পড়ে সোজাসুজি অ্যান্সার বের করতে পারছিলে না কম্প্রিহেনশন থেকে, তোমাকে আবার যে কম্প্রিহেনশন 2-3 বার করে পড়তে হচ্ছে, কারণ সহজে মানে বোঝা যাচ্ছিল না। কারণ আমি নিজেও বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তো একটু তো অসুবিধা হয়। তাছাড়াও যখন আমি মক টক দিতাম, যে যতটা তাড়াতাড়ি করতে পারতাম এক্সামে তো তত তাড়াতাড়ি হয় না। তাছাড়াও 2-3 বার করে কম্প্রিহেনশন বারবার পড়তে হচ্ছিল, যেটা ব্যাংকিং থেকে যেটা ছিল সেটাও অনেকবার পড়তে হয়েছে, আর যেটা পলিসি থেকে একটা ছিল, এই দুটো অনেকবার পড়তে হয়েছে। যেটা আমি মনে হয় একটা নোভেল থেকে ছিল, প্রাইড অ্যান্ড প্রিজুডাইজ বা এই টাইপের, সেটা বোধহয় ওই দুটো থেকে একটু হয়তো ইজি ছিল কোয়েশ্চেনগুলো। বাকি এই দুটোর এমনটা না যে তুমি কোয়েশ্চেন পড়লে ডিরেক্ট তুমি কম্প্রিহেনশনে গেলা, প্যাসেজে গেলা, উত্তর পেয়ে গেলে, এমনটা না। তোমাকে পুরো কম্প্রিহেনশনের পরে আন্ডারস্ট্যান্ড নিজেকে করতে হচ্ছে, তারপরে গিয়ে সেটা কিন্তু অ্যান্সার করতে হচ্ছে, এইরকমই প্যাসেজে এসেছিল। তো ওইখানে কেউ সঠিক বলতে পারবে না। আমি তো 15টা মানে 40 আউট অফ 45 করে এসেছি, কিন্তু কেউ সঠিক বলতে পারবে না যে ভাই আমার কম্প্রিহেনশনে 15টা ঠিক যাবে, এটা কেউই গ্যারান্টি দিতে পারবে না। কেউই গ্যারান্টি দিতে পারবে না। কেউ যদি গ্যারান্টি দেয় ভাই আমার 15টায় কম্প্রিহেনশন ঠিক হবে, সে ভাই মানে শো অফ করছে জাস্ট, আর কিছুই না, ঠিক আছে। তো আমার মনে হয় ইংলিশে আমি 45 অ্যাটেম্প করেছি, তো আমি তো একটা এরর তো মানে বুঝেই গেছি যে আমার ইডিয়ামসটা ভুল গেছে, কম্প্রিহেনশনের ব্যাপার বোঝা যাচ্ছে না, কেউই বলতে পারবে না যেটা বললাম। তাই মোটামুটি এখানে 40 ধরে রেখেছি, কারেক্ট হতে পারে। আর ওভারঅল 5টা রং আমি আশা করছি যে হবে। এবার আসছি কম্পিউটারের কথায়, যেটা হচ্ছে অনেক এবছর দেখা যাবে যে আগের ভিডিওতেও বললাম যে প্রচুর ছেলেবেলা হয়তো কাট অফ নাম্বার ক্লিয়ার করে যাবে, কিন্তু কম্পিউটারে হয়তো কোয়ালিফাই করতে পারবে না। কারণ যতদূর মনে হয় এসএসসি কম্পিউটারের যে কাট অফ মার্কস সেটা হয়তো কমাবে না, কাট অফ মার্কস সেমই রাখবে। মানে জিএসটি ইন্সপেক্টর, ইনকাম ট্যাক্স, এগুলো বড় বড় পোস্টের জন্য যেটা 27 থাকে সেটা 27ই থাকবে। নর্মাল পোস্টের জন্য 18 বোধহয় যত সম্ভব আছে, জেনারেল ক্যাটাগরির জন্য। তো সেটা মনে হয় না কমাবে, সে কাট অফটা একই থাকবে। তো এইবার কম্পিউটারের ব্যাপারটা হচ্ছে, কম্পিউটার হচ্ছে একটা কোয়ালিফাইং সাবজেক্ট, কিন্তু বাকি যে 4টা সাবজেক্ট ছিল সেগুলো থেকে কম্পিউটার বেশি হার্ড করে দিয়েছে। মানে যে বিষয়টার উপর জাস্ট কোয়ালিফাই আমাকে করতে হবে, সেই বিষয়টা এত হার্ড করার মানেটা কি? আমি এই জিনিসটা ঠিক বুঝতে পারলাম না। আগের বছর 2024-এর থেকে অনেক হার্ড এসেছে কম্পিউটার ভাই। মানে আমি যেখানে আমার সেন্টার পড়েছিল টিসিএস গীতবিতানে, তো সেখানে পরীক্ষা দিতে গিয়ে অনেকে বাইরে এসে অনেকে মানে এইচএসে কম্পিউটার ব্যাকগ্রাউন্ড ছিল, কারো কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল, তো সেখানে অনেকে বলছে যে ভাই ওরাও পারছে না, মানে ওদের কাছেও নতুন জিনিস। এবং সেখানে অ্যাভারেজ অ্যাটেম্প
6-7-এর বেশি, 7-8 এরকম তো অ্যাভারেজ অ্যাটেম্প হচ্ছিল। কারণ আমি যখন কম্পিউটার করা শুরু করলাম, যে আমি জানি যে না, আমাকে মোটামুটি 10 কি 11টা কোশ্চেন আমি সঠিকভাবে শিওর করে আসবো, আর কিচ্ছু বাকি মানে গেস্ট টেস্ট কিছু করবো না। তো সেই হিসেবে শুরু করেছিলাম। প্রথম কোয়েশ্চেন মার্ক ফর রিভিউ, সেকেন্ড কোয়েশ্চেন মার্ক ফর রিভিউ, থার্ড কোয়েশ্চেন মার্ক ফর রিভিউ, ফোর্থ কোয়েশ্চেন মার্ক ফর রিভিউ। তারপরে বোধহয় একটা কোয়েশ্চেন পেয়েছিলাম ট্রোজান হর্সে, তো সেটা শিওর ছিলাম ব্যাকডোর দিয়ে, যেটা অপশন ছিল, তো সেটা করেছিলাম। তারপরে যখন করতে করতে আমি দেখছি যে ভাই 20 নম্বর কোয়েশ্চেনে চলে আসলাম, কিন্তু আমার সবুজ দাগ দেখতে পাচ্ছি না, শিওর করেছি এরকম দেখতে পাচ্ছি না, বাকি মার্ক ফর রিভিউ হয়ে আছে, সবই মার্ক ফর রিভিউ। তো ওইখানে আমি ভেবে দেখলাম যে আমার এক্সাম মোটামুটি ভালো হয়েছে। এবার আমি যদি কম্পিউটারে যদি এখানে ল্যাক করে যাই, 4-5টা কোয়েশ্চেন করে আমার এমনিই কোনো লাভ নেই কম্পিউটারে, তাহলে আমাকে গেস করতেই হবে, কোনো লাভ নেই। 4-5টা আমি যদি সঠিকভাবে শিওর করে আসি, বাকি ছেড়ে দিয়ে কোনো লাভ নেই। তো সেখানে আমি ভগবানের নাম করে কম্পিউটার তুক্কা মেরে আসছি। টোটাল অ্যাটেম্প করেছিলাম কম্পিউটারে 17টা, ঠিক আছে। 20টা করার সাহস হয়নি, অনেকে 20টা করে আসছে, তুক্কা মেরে আসছে 20টা, আমি 20টা করার সাহস পাইনি, ঠিক আছে। এবার সেখানে 17টা করে এসছি। সেখানেও কম্পিউটার অ্যান্সার কি মেলালাম আমি টেলিগ্রাম গ্রুপগুলোতে, সেখানে 10টা কি 11টা আমার ঠিক হচ্ছে, 10টা কি 11টা। আমি নিজেও এখনো কনফিউশনে আছি, ঠিকঠাক বোঝা যাচ্ছে না কয়েকটা অ্যান্সার। তো যদি আমি 10টা কোয়েশ্চেনে আমি ধরি ঠিক হয়েছে, তাহলে 3-10-এ 30, আর ভাই 7-23, ঠিক আছে। তো এখন বুঝতে পারছি না কি হবে, এখন দেখা যাক। আমি তো একটা আইডিয়াতে ছিলাম। তো তো মধ্যে কথা এই গেল কম্পিউটার। তো আমার একটাই কথা, যে কম্পিউটার ভাই এত কঠিন বানানোর কি দরকার আমি ঠিক বুঝতে পারছি না। যেটা কোয়ালিফাইং একটা বিষয়, সেটা কঠিন করার কোনো মানে নেই, কারণ বেশিরভাগই সব স্টুডেন্টই, বেশিরভাগ মানে 90% ছেলেপেলেই হয়তো বাকি ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে এগুলো বেশি ফোকাস দিয়ে পড়ে, কম্পিউটারটা কিন্তু সাইডে পড়ে। এবং অনেকে হয়তো শুধু মেন্সে পড়ে পড়া শুরু করে বেশিরভাগ ছেলেপেলে, কিন্তু এতটা ডিপলি হয়তো পড়ে না সবাই। তো যারা ডিপলি পড়েছে তাদেরও এবছর অসুবিধা হয়েছে। তুমি ভাই ম্যাথ, ইংলিশ, জিকে, রিজনিং এগুলোকে হার্ড করো, কম্পিউটারটাকে ইজি রাখো, তাহলেই তো হয়ে যায়, এত ঝামেলার কোনো ব্যাপার আসে না। তো দেখা যাক এই বছরটা কি হচ্ছে। কিন্তু একটা কথাই বলবো, যে অনেক জায়গায় দেখলাম বিতর্ক হচ্ছে, টিসিএস করাবে না এডিকুইটি করাবে, এটা এটা নিয়ে অনেক রকম ভিডিও আসছে। দেখো, যেই করাক, টিসিএস করাক, এডিকুইটি করাক, কিন্তু আমার কথা হচ্ছে যেটা জিস্ট যে জিনিসগুলো, সেগুলো তো আর চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, এবছর মেন্সে যেমন ম্যাথের ক্ষেত্রে আমি যদি বলি, অ্যাডভান্স পোর্শন প্রচন্ড পরিমাণে বেশি দিয়ে দিয়েছে। মেনসুরেশন থেকে ভরে ভরে কোয়েশ্চেন এসেছে, পিরামিড প্রিজম থেকে কোয়েশ্চেন দিয়েছে, স্ট্যাটিক্স থেকে কোয়েশ্চেন, প্রবাবিলিটি থেকে বোধহয় একটা কোয়েশ্চেনই ছিল যতদূর মনে পড়ছে, অ্যারিথমেটিক থেকে বোধহয় খুব বেশি কোয়েশ্চেন ছিল না, একটা ছিল ডেজের একটা ছিল, আর তো মনে পড়ছে না আমার অ্যারিথমেটিকে কি ছিল। অ্যালজেব্রারও বোধহয় একটাই কোয়েশ্চেন ছিল লাস্ট, ওই কিউব বের করা, বোধহয় অ্যালজেব্রার একটাই কোয়েশ্চেন ছিল। তো আর রিজনিংও মোটামুটি অনেকগুলো চ্যাপ্টারই কভার করেছে রিজনিং। বা জিকে তো যেটা বলছে, জিকে তো দিল্লি পুলিশের যে কোয়েশ্চেন এসেছিল, 1-2টা কোয়েশ্চেন কমনও এসেছে মেন্সে দিল্লি পুলিশ থেকে। দিল্লি পুলিশ রিসেন্ট কিছুদিন আগে হয়ে গেলো, সেখান থেকে মেন্সে এবছর কমন, একদম হুবহু কমন এসেছে দিল্লি পুলিশের কোয়েশ্চেন। তো অত ভেবে লাভ নেই, যতদূর মনে হচ্ছে যে যেগুলো প্রিলিমস হবে সেগুলো এডিকুইটি করাবে, আর যেগুলো মেন্স হবে সেগুলো টিসিএসই বোধহয় করাবে, যতদূর সম্ভব মনে হচ্ছে। এখন দেখা যাক অ্যান্সার কি কবে আসে। আগেবার তো 20 তারিখে সেকেন্ড শিফট হয়েছিল, 21 তারিখে বোধহয়, 21 তারিখ কি 20 তারিখ সম্ভবত সন্ধ্যাবেলায় বোধহয় অ্যান্সার কি দিয়ে দিয়েছিল যতদূর সম্ভব। তো এবার দেখা যাক কবে দেয় অ্যান্সার কি। মনে হয় এবছর লেট হবে, কারণ সব সিস্টেম তো চেঞ্জ হয়েছে, মোটামুটি 1 সপ্তাহ বোধহয় প্রায় লেগে যাবে এখন, তার বেশি হলে তো আরো মুশকিল। অ্যান্সার কি আসুক, তারপরে বোঝা যাবে। তো ওরাও তখন একটা ভালো মতো সবকিছু, সবাই অ্যান্সার কি, সবাই মানে কত কে কত পেয়েছে এগুলো জেনে একটা সুন্দরভাবে প্রেডিকশন করা যাবে কাট অফে। তো প্রেডিকশন করার তো আমি কে, যাই হোক, আমার থেকে আর বড় বড় সবাই বসে আছে। শুভম স্যার, আরবি শুভম স্যার ভালো প্রেডিকশন করে আর কি, মানে কাট অফের প্রেডিকশন করে। এছাড়া আরো অনেক টেলিগ্রাম চ্যানেল আছে যারা প্রেডিকশন করে, আর কিছু কিছু টেলিগ্রাম চ্যানেল তো এদিক থেকে প্রেডিকশন হিসেবে ওদিকে করে দেয়। যাই হোক, এটা চলবেই। তো ঠিক আছে, সবাই যারা এক্সাম দিয়েছো, যারা ভিডিওটা দেখছো, একদমই নতুন চ্যানেল, সাবস্ক্রাইবের 10ও পার হয়নি, একটু ভালো লাগলে ভাই ভিডিওটা সাবস্ক্রাইব, কি বলছি উল্টাপাল্টা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করো। তোমরা যদি কেউ অ্যাসপিরেন্ট থেকে থাকো, যে সিজিএল মেন্স সেদিন বসেছিলে, তোমাদের একটু অ্যাটেম্পটা বলো, আর তোমাদের হিসাবে পেপার লেভেল কেমন ছিল, ইজি, মডারেট, হার্ড, সেটা একটু প্লিজ জানিও। ভিডিও আসবে সম্ভবত রেগুলার হয়তো আসবে না সম্ভবত, এর পরে যে এক্সামগুলো আছে সব এক্সাম রিলেটেডই কিছু না কিছু ভিডিও আসতে থাকবে। যাই হোক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর একটু যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট সিজিএল এর জন্য সবার সাথে একটু শেয়ার করো ভাই, কাজে লাগবে ভাই, এতটুকু কথা দিচ্ছি, মানে এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে কাজে থাকবে। আর হ্যাঁ, টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা নিচে দেওয়া আছে ডেসক্রিপশনে,
টেলিগ্রামটা জয়েন করে